নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। রিমি অফিসিয়ালে তোমাদের অনেক অনেক স্বাগত। অনেক দিন ধরেই কিন্তু কোনো ব্লগ শেয়ার করিনি, আজকে ভাবলাম একটা ব্লগ শেয়ার করে দেওয়াই যাক। কদিন ধরে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। দেখো আজকে কিন্তু সুন্দর রোদ উঠেছে। তো আজকে আমি সারাদিন কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি ছাগলের পাতা পড়ার জন্য উঠবো গাছে, মানে টিনের চালে। ছাগলের খাওয়াটাও কিন্তু কদিন ধরে সেরকমভাবে হচ্ছে না। তো এখন আমি যাচ্ছি মই আনার জন্য। আমার ওই দাদুর, ছোট দাদুর বাড়িতে কিন্তু মইটা আছে, তো মই দিয়েই কিন্তু আমি টিনে কিন্তু মইটা রাখা আছে। কিন্তু আমি এখন বাড়ি যাচ্ছি। স্নান করে নেব, কারণ আমাকে আবার যেতে হবে কলেজে। তো স্নান করে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কমপ্লিট। আর তোমরা তো রোদটা দেখে বুঝতেই পারছো আজকে কত সুন্দর রোদ উঠেছে। তো এখন আমাকে খেয়ে নিতে হবে। দেখি আমার মা কি রান্না করেছে। কিন্তু সাইকেলে যেতে যেতে আমার খাতা, ড্রেস সব কিছু ভিজে গেছে, তাই কিন্তু আজকে একটু রোদে দিয়েছি শোকানোর জন্য। এই যে একটা ডিম ভাজা আমার টিফিনে নেওয়ার জন্য, আর এটা হচ্ছে কলা আলুর চচ্চড়ি, আর এটা হচ্ছে ডাল। কিন্তু খেতে দিয়ে দিয়েছি, আমি এখন খেয়ে নেব। ড্রেস পরে নেবো, ড্রেস পরে নিয়ে তোমাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে। সিঁড়ি হয়ে কিন্তু আমি বেরিয়ে পড়েছি। আর রাস্তায় আমার একটা বান্ধবীর বাড়িতে একটু কাজ আছে, তো তাই 5 মিনিট আগে বেরোলাম। তো স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা কমপ্লিট। এখন আমাকে স্টেশনে যেতে হবে হেঁটে, আর বেশি টাইম বাকি 2 মিনিট বাকি আছে ট্রেন আসার। আর আমাদের একটা বড় প্রবলেম সব থেকে, সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে, যে এই ট্রেনটা যদিও আজকে গেটটা একটু খোলা। স্টেশনে এসে কিন্তু আমার বান্ধবীর সঙ্গেও দেখা হয়ে গেছে, এখন ট্রেন আসা বাকি। ট্রেন কিন্তু স্টেশনে ঢুকে গেছে, আর আমি এখন থেকে কিন্তু ভয়েস দেওয়াটা বন্ধ করে দিয়েছি, কারণ এখানে প্রচুর শব্দ হচ্ছিল। আর এখন ট্রেনগুলো একটু বেশি ভিড় হচ্ছে, কারণ সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা চলছে। তো উঠে কিন্তু এই ফার্স্ট টাইম আমি ট্রেনে জায়গা পেলাম না এই টাইমের। তো তারপর আজকে হঠাৎ লজেন্স খেতে ইচ্ছা হলো, তো সেই মতো কিন্তু লজেন্সটা কিনে নিলাম। যদিও আমি লজেন্সটা কিনিনি, কিনেছিল আমার বান্ধবী। তো খেতে খেতে কিন্তু আমরা স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনে ঢোকার আগেই কিন্তু সুন্দর করে বৃষ্টি হয়ে গেল, যেটা এখন প্রতিদিনই হয়। তো তারপর আমাদের যেটা করতে হয়, হাঁটতে হয়, সেই হাঁটাই শুরু করে দিলাম। তারপরে কিন্তু টোটোতে উঠে গিয়েছি, আর টোটোতে আমরা মোট উঠি কতজন জানো তো? 9 জন। তো খুবই কষ্ট হয়ে যায়, তবুও কিছু করার নেই। তারপরে যদি রাস্তাটা একটু ভালো থাকে তো মানা যায়। তো দেখো কলেজের সামনে রাস্তাটা খুবই কিন্তু খারাপ, কাদা হয়েছে। যদিও ওটা পাকা রাস্তা, কিন্তু দেখে কে বলবে এটা পাকা রাস্তা। দেখতে দেখতে কিন্তু কলেজের ভেতরে চলে এসেছি। তো এবার ক্লাসরুমে যেতে হবে। ক্লাস করে টিফিন টাইমে কিন্তু আমি আবার চলে গেছি মৌসুমীর রুমে। ও যেহেতু আলাদা ট্রেডে, তাই কিন্তু ও আলাদা রুমে থাকে। তো আমার কিন্তু একদমই টিফিন খেতে একা একা ভালো লাগে না, তাই কিন্তু চলে গেছি। তো এইদিকে আমার মা দিয়েছিল ডাল আর ডিম। আর কি জানো তো, ডাল দিয়ে ভাত খেলে আমার কেমন জানি পেটই ভরে না, সারাদিন শুধু আমার খিদে খিদে লেগেই থাকে, যতই ডিম খাই না কেন। আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরু করার জন্য। আর এখানে এসে দেখি লাল কালারের, না সরি হলুদ কালারে কি এক রকমের ফুল ফুটেছে। তো এটা তোমরা নাম জানলে আর এই যে এই গাছটাকে কিন্তু আমি আনারস গাছ রূপেই চিনি। তো দেখতে দেখতে কিন্তু আমার ছুটিটাও হয়ে গেল। ভেবো না, দেখতে দেখতে হয়েছে অনেকটা কষ্ট, আর টাইমের পরেই কিন্তু ছুটিটা হয়েছে। তারপর কিন্তু ট্রেনে উঠে গিয়েছি। এই যে পচা বিচ্ছিরি ট্রেন, যেটাতে উঠতে খুবই কষ্ট হয়, আর ভেতরে কেমন হয় সেটা আমি আর বললাম না। বাড়ি আসার সময় দেখি ফুচকা কাকু আসছে, তাই কিন্তু আমি ফুচকা খেয়ে নিয়েছিলাম।
যেহেতু আমার খুবই খিদে পেয়েছিল, এই টাইমটাতে কিন্তু খুবই খিদে পেয়ে যায়। তো ফুচকা টুচকা খেয়ে আমি কিন্তু বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। ওকে বাই, দেখা হবে নেক্সট ব্লগে।